আমি একা দোয়া করলে হবে না, চলো সবাই তুর পাহাড়ের দিকে রওনা দাও। সকল উম্মতদেরকে সাথে নিয়া তুর পাহাড়ে যখন চলে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পর উম্মত গুলো কাঁদে, মুসা পয়গম্বর আল্লাহর কাছে তাওবা করে ও কান্নার রোল পড়ে গেল। একটা বিশাল বড় ময়দান, সকল মানুষগুলো চোখের পানি ফলায়া ফলায়া নিচের দিকে তাকায়া তাকায়া কান্দে আর আল্লাহ তাআলার কাছে তাওবা করে। একটা বান্দা এমন 50 বছর যাবত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ান। فسبحان الذي لا يحصى امتنانه باللسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, ख्वाबी सुबह ख्वाबी शाम। दुनिया है अजब चीज़, ख्वाबी सुबह ख्वाबी शाम। दुनिया बेहो दुनिया का तलबगार नहीं हो, दुनिया बेहो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদের 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর ঘর তথা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এর জন্য ওই মালিক আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে বিনয় অগণিত কণ্ঠে, বিনয় অগণিত চিত্তে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, আজকে আমরা হাজির হয়েছি আল্লাহর ঘর মসজিদে শুক্রবার দিন। আল্লাহ রসুল বলেন, মুমিন মুসলমানের জন্য শুক্রবার দিনটা এমন করে দেওয়া হয়েছে, তারা ঈদের দিনের মতো এই শুক্রবার দিনটাও তারা ঈদের দিনের মতো, আনন্দের মতো তারা ঈদ পালন করবে। শুক্রবারেও তারা কি করবে? নতুন সুন্দর কাপড় পরিধান করবে, আতর সুরমা লাগাবে, সুন্দর পোশাক পরিধান করবে, পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদের দিকে যাবে নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন কেরাম, আপনাদের সম্মুখে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোকপাত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার আয়াত তেলাওয়াতকৃত, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা তাওবা করো। কেমন তাওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তাওবাটাকে বলা হয় তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা কাকে বলা হয়? যে একটা বান্দা গুনাহ করছে, গুনাহ হয়ে গেছে, সে তাওবা করে নিল, আল্লাহ আজকের পর থেকে আমি ওই গুনার দিকে ফিরেও তাকাবো না, আজকের পর থেকে আমি ওই গুনার দিকে আগাবো না। যদি এমন খাঁটি দিলে তাওবা করতে পারে, তাহলে এই তাওবাকেই বলা হয় তাওবাতান নাসুহা। যে বান্দাটা এই তাওবাতান নাসুহা করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। যে বান্দাটা তাওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে, তাওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরও আল্লাহ রাসূল সারা দিনে 100 বার তাওবা করতেন। উম্মতি মুহাম্মদীর শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, পয়গম্বর, আপনার তো কোনো গুনাহ নেই, তারপরও আপনি তাওবা করেন কেন? কই যে আমি তাওবা করে দেখায়া দিচ্ছি, আমার উম্মতটাও সেই রকম ভাবে তাওবা করবে। সুবহানাল্লাহ। এর জন্য মশহুর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। তাওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তারপরেও তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা তোমরা তাওবা করবা, আমি আল্লাহ তোমাদের তাওবাকে কবুল করিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা গুনার কারণে বিভিন্ন ধরনের শাস্তি হয়। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে যত ধরনের আযাব আর গজব আসে, সকল আযাব আর গজব গুলো বান্দার হাতের কামায়। বান্দা যত গুনাহ করবে
আমার আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। বান্দা যত গুনাহ করবে ওই বান্দার গুনার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখবেন হঠাৎ করে অনাবৃষ্টি শুরু হয়ে যায়, হঠাৎ করে দেখবেন অতিমাত্রা তাপমাত্রা বেড়ে যায়, হঠাৎ করে দেখবেন একবারে বাতাস বন্ধ হয়ে যায়। কেন? এটা হলো আমার আল্লাহ তাআলার একটা পরীক্ষা আমাদের গুনার কারণে। এই মুসলমান বাবা, যে বান্দাটা গুনাহ করার পরে যদি খাটিয়ে দিলে তাওবা করিয়া নেয়, আমার আল্লাহ বলেন বান্দা, ওই তাওবাকারী বান্দাকে আমি আল্লাহর কুদরতি অন্তরের সাথে মিশায় নেই। সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান বাবা, আপনার আমার জবানের গুনাহ আছে, একা একা নিরিবিলি বসিয়া যদি তাওবা করতে পারেন, তাহলে এই তাওবার বিনিময়ে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আপনার জিন্দেগির চোখের গুনাহ আছে, একা একা নিরিবিলি বসিয়া চোখের পানি ফেলায়া যদি মালিক আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও দয়ার মালিক, আমার গুনার খবর আমার সন্তান জানে না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন কেউ জানে না। ও আল্লাহ, গভীর রাতে উঠিয়া আয় আল্লাহ আজকে তাওবা করি আল্লাহ, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য রে মাওলা। আমি কখন জানি মৃত্যুবরণ করি। কত মানুষের লাশ দেখা যায়, চোখের সামনে বাইটা মারা যায়, চোখের সামনে আত্মীয় স্বজন কবরে চলে যায়, চোখের সামনে কত মানুষের লাশ। ও আল্লাহ, কখন জানি আমিও মৃত্যুবরণ করবো। এই কবরের মধ্যে সাথী বলতে আমার কেউ থাকবে না। ও আল্লাহ, তাওবা করে নিলাম, আমাকে তুমি মাফ করে দাও। কবরের মধ্যে গুনাহ নিয়ে যদি যাই, ওই কবরের মধ্যে যে আযাব হবে, এই আযাব সহ্য করার মতো শক্তি আমার নাই। আল্লাহ, সাপ বিচ্ছুর কামড় সহ্য করার মতো শক্তি আমার নাই। এ মুসলমান বাবা, যদি তাওবা করতে পারো, তাওবাতান নাসুহা যদি কোনো বান্দার মধ্যে চলে আসে, ওই বান্দাটাকে আমার আল্লাহ তাআলা এত দামি বানায়া দেয়, ওই তাওবাকারী বান্দা যে দোয়া করবে আমার আল্লাহ সেই দোয়াটাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, কেমন তাওবা করে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। যদি এই উদাহরণটা একটু বুঝাইতে যাই, তাহলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন ভাবে বান্দারা নাফরমান হয়ে গেল, এমন ভাবে নাফরমানি শুরু করছে, আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসছে, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো বৃষ্টি নাই, এমন বৃষ্টি নাই যে তাদের জমি, ফসলের জমিটাও ফেটে ফেটে যাচ্ছে, হাঁস মুরগিগুলো পানির অভাবে মারা যায়, এমন অবস্থা হয়ে গেছে, মাটিগুলো ফেটে ফেটে যেন দুই ভাগ হয়ে যাচ্ছে। উম্মত গুলো মুসা পয়গম্বরের কাছে যায় রাখতে বললেন, ও পয়গম্বর মুসা, এইভাবে যদি বৃষ্টি না হয় তাহলে তো আমরা পানির অভাবে মারা যাব, আমাদের ফসলাদি সব কিছুই মারা যাচ্ছে, আমাদের হাঁস মুরগি গুলোও মারা যাচ্ছে। ও পয়গম্বর মুসা, চলেন না আল্লাহর কাছে একটু তাওবা করে আপনি একটু দোয়া করেন। আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ ফিরাবে না, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মত, আমি একা দোয়া করলে হবে না, চলো সবাই তুর পাহাড়ের দিকে রওনা দাও। সকল উম্মতদেরকে সাথে নিয়া তুর পাহাড়ে যখন চলে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পর উম্মত গুলোও কাঁদে, মুসা পয়গম্বর আল্লাহর কাছে তাওবা করে ও কান্নার রোল পড়ে গেল। একটা বিশাল বড় ময়দান, সকল মানুষগুলো চোখের পানি ফলায়া ফলায়া নিচের দিকে তাকায়া তাকায়া কান্দে আর আল্লাহ তাআলার কাছে তাওবা করে। একটা বান্দা এমন 50 বছর যাবত গুনাহ করে, জিনাহ করে, এই বান্দাটা এখন পর্যন্ত তাওবা করে না, এখন পর্যন্ত বান্দাটার মধ্যে আল্লাহর ভয় ভীতি ঢুকে নাই। ওই বান্দার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিও বর্ষণ করে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, এই যে আজকে এই মজলিসের মধ্যে তোমার যত উম্মত আসছে, তুমি সহ তোমার উম্মতরা এমন ভাবে তোমরা কান্না করেছো,
আমি আল্লাহ তাআলা এখনই বৃষ্টি বর্ষণ করতাম, কিন্তু এই মজলিসের মধ্যে এমন একটা নাফরমান আছে, যে নাফরমানের কারণে আমি আল্লাহ এখন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতেছি না। কেন এই নাফরমানের কারণে বৃষ্টি বর্ষণ হয় না? কই যেই নাফরমান এখন পর্যন্ত সে তাওবা করে নাই, এখনো মনে মনে চিন্তা করছে এখান থেকে যাওয়ার পর বাড়িতে যাবে, আবার সে ওই জিনাই করবে, ওই গুনার মধ্যেই লিপ্ত হয়ে যাবে। মুসা পয়গম্বর অনেক রাগান্বিত হয়ে গেলেন, লাফ দিয়ে মজলিসের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, এ 50 বছরের গুনাহগার কে, এখন পর্যন্ত তুমি তাওবা করো নাই, দাঁড়া যাও, এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হচ্ছে না, এখনো সময় আছে, বের হয়ে যাও। আমি পয়গম্বর মুসা যদি ধরি তাহলে কিন্তু ছাড়বো না। এখন 50 বছরের গুনাহগার চিন্তা করতেছে, হাইরে পয়গম্বর মুসা কিভাবে জানলো আমি 50 বছর ধরে গুনাহ করি? এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। পয়গম্বর মুসা কিভাবে জানলো? গুনাহগার এইদিকে 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 তাকায়, দেখে যে কেউ দাঁড়ায় কিনা। গুনাহগার মনে মনে ভাবতেছে, আমি যে গুনাহগার, আমার চাইতেও মনে হয় অন্য কেউ গুনাহগার থাকতে পারে। একের পর আরেক দিকে তাকাইতেছে, দেখে যে কেউ তো দাঁড়ায় না। গুনাহগার চিন্তা করতেছে, হাই পয়গম্বর মুসার তো অনেক রাগ, অনেক তো গুসা, আমি যদি এত মানুষের মধ্যে আজকে গুনাহগার হয়ে যদি উঠিয়া যাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার জীবন রাখবে না, অথবা হাজার হাজার মানুষের সামনে যদি আমি চিহ্নিত হওয়া যায় যে আমি 50 বছরের গুনাহগার, তাহলে তো আমার এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে আমার মান ইজ্জত থাকবে না, সবাই তো জেনে যাবে যে আমি 50 বছর যাবত গুনাহ করি। গুনাহগার নিচের দিকে মাথাটা নিয়া চোখের পানি ফালাইয়া আমার মালিক আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও দয়ার মালিক, আমি যে 50 বছর যাবত গুনাহ করি গো আল্লাহ, এতদিন পর্যন্ত কেউ জানে নাই। আল্লাহ আজকে এই মজলিসের মধ্যে, আল্লাহ হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি আজকে গুনাহগার হয়ে উঠিয়া যাই, তাহলে তো আমাকে সবাই গালমন্দ করবে, সবাই তো আমাকে টিটকিরে দিবে, হাসি ঠাট্টা বিদ্রুপ করবে, আমার মান ইজ্জত কিছুই থাকবে না। ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি 50 বছর যাবত গুনাহ করার কারণে তুমি আল্লাহ আজকে আসমান থেকে গজব পাঠাইছ, যার কারণে আজকে আসমান থেকে বৃষ্টি হয় না। আমি একজনের গুনাহ করার কারণে আজকে সকল মানুষগুলো কষ্ট করতেছে। ও আল্লাহ, আজকে আমি নিচের দিকে মাথাটা লইয়া আয় রব্বুল আলামিন তোমার কাছে খাটি দিলে তাওবা করি। আল্লাহ, আওয়াজ দিয়ে কান্না করার মতো শক্তি আমার নাই, কান্না করলেও তো মানুষ বুঝে যাবে যে এটাই মনে হয় গুনাহগার। আল্লাহর দরবারে গুনাহগার চোখের পানি ফালায়া ফুফায়া ফুফায়া কান্দে, এমন কান্না করছে, কিতাবের মধ্যে লেখেন গুনাহগারের কান্না এমন কান্না করেছে, কান্নার পানি দিয়া যেন মাটিটা ভিজে যায়, জমি ভিজে যায়। আল্লাহ তাআলা হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আসমান থেকে বৃষ্টি যখন হয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আপনি তো এখনই বললেন যে পর্যন্ত 50 বছরের গুনাহগার না এই মজলিস থেকে উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। কিন্তু আল্লাহ, কিছুই বুঝলাম না, 50 বছরের গুনাহগার তো এখন পর্যন্ত এই মজলিস থেকে উঠে নাই, তারপরেও আসমান থেকে কেন বৃষ্টি দিলাও আল্লাহ, আমি কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ বৃষ্টি এমনি দেই নাই, আমার বান্দাটা এমন ভাবে তাওবা করেছে, তোমার দমক খায়া এমন ভাবে তাওবা করেছে, এমন ভাবে কান্না করেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে গেল, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া সারা জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিয়া ওই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে জান্নাতের মেহমান বানায়া দিয়া আমি আসমান থেকে ওই বান্দার কারণেই বৃষ্টি বর্ষিত করেছি। সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, এর জন্য
প্রতিনিয়ত আপনার তাওবা করার দরকার আছে। চিন্তা করতে হবে, হায়রে গুনার বোঝা মাথায় নিয়ে যদি কবরে যাই, আজকে কবরের মধ্যে তো আমার সন্তানটা আমাকে সুপারিশ করবে না, কবরের মধ্যে তো আমার সন্তান আমার আযাব ভোগ করবে না। আজকে যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া অর্থ সম্পদ আজকে আপনি কামাই করলেন, যে আত্মীয় স্বজনের জন্য এত কিছু করলেন, নিজের বিবির জন্য করলেন, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়া আজকে দুনিয়ার কাজের জন্য পাগল পারা হয়ে গেলেন। অথচ আপনার মৃত্যুর পরে আপনার ওই আদরের বিবিটাও বলবে, আমার স্বামীকে দেখে আমার বড় ভয় লাগে, তাকে আমার বিছানা থেকে বাহির করে দাও। সন্তান বলবে, আমার বাবাকে তাড়াতাড়ি দাফন দাও, আমার বড় ভয় লাগে। আপনার আত্মীয় স্বজন বলবে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। বিভিন্ন জন বাঁশ কাটবে, কেউ বা আপনার জন্য বড়ই পাতার পানি গরম করবে, কেউ বা গোসলের জন্য রেডি, কেউ বা বাজারে যায় নতুন সাদা কাপড়, 3 টুকরা সাদা কাপড় আপনার জন্য খরিদ করে নিয়ে আসবে। আর মুসলমান বাবা, আজকে এই সংসারের মায়ায় পড়লাম, সন্তানাদির মায়ায় পড়লাম, টাকা পয়সার মায়ায় পড়লাম, আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া দুনিয়ার সৌন্দর্যতার কারণে আজকে হারামের দিকে অনেকেই চলে যায়। ফ্যামিলির সৌন্দর্যতার জন্য, ফ্যামিলির মুখে একটু সুন্দর সুন্দর খানা পেশ করার জন্য হারামের দিকে রওনা দেয়। কেউ আছে আজকে মিথ্যার দিকে রওনা দেয়, তারপরেও বেশি টাকা উপার্জন করতে হবে এই চিন্তা করে। অথচ আপনি যে হারাম খায়া যে মালগুলো আপনার স্ত্রীকে সন্তানকে খাওয়াইলেন, আসরের ময়দানে যখন ওই সন্তান জাহান্নামের দিকে রওনা, ওই সময় আপনার সন্তান বলবে, ও আল্লাহ, আমাকে জাহান্নামে দিও না, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে জাহান্নামে দাও, কারণ আমার বাবাই তো আমাকে হারাম খাওয়াইছে, আমি তো হারাম খাইতে চাই নাই, আমার মা আমাকে হারাম খাওয়াইছে, আমার হারাম খাওয়ার পিছনে আমার মায়ের হাত, বাবার হাত, আজকে তাদেরকে আগে জাহান্নামে দাও, তারপরে আমাকে দাও। আপনার সন্তানের কারণেই, আপনার সন্তানের সাক্ষীর কারণেই আপনাকে জাহান্নামে যেতে হবে। এর জন্য মুসলমান বাবা, এতদিন যা কিছু হয়ে গেছে, হায়াতের অতি গুরুত্বপূর্ণ সময়গুলো আপনার কাছ থেকে বিদায়। আজকে এখনো সময় আছে, আল্লাহর কাছে যদি খাটি দিলে তাওবা করিয়া মৃত্যুর আগে যদি পাক ও পবিত্র হতে পারেন, তাহলে আপনি বান্দা আল্লাহর কাছে দামি হয়ে কবরে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান বাবাজিরা, আমরা যতটুকু কথা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগীর গুনাহকে মাফ করানোর জন্য বেশি বেশি তাওবা করে, এমন তাওবাটা করা হবে যে নিরিবিলি বসে, আল্লাহ কেউ দেখে না, তুমি দেখো, তুমি আমাকে মাফ করে দিও, এমন তাওবা যদি আপনি করতে পারেন, তো অবশ্যই আল্লাহ যদি একজন মদখোরকে মাফ করে দিতে পারে, আপনাকেও মাফ করে দিবে। একজন হারামখোরকে যদি মাফ করে দিতে পারে, আপনিও খাঁটি দিলে তাওবা করে ওই যদি খারাপ দিক থেকে ফিরে আসতে পারেন, আপনাকেও আল্লাহ মাফ করে দিতে পারে। এর জন্য সফলতার দিক যদি চান, অবশ্যই তাওবা করে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাওবা করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।